আমি এখন এটাকে যদি চেঞ্জ করি আবার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? ওই ওয়ার্ডগুলো হয়ে গেল, চেঞ্জ হইলো। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এখানে মানে ওটা শুধু চেঞ্জ করলেই হবে, আর নিজেকে আর এডিট করা লাগবে না তো? না, করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আর আমি যদি চাই যে হচ্ছে না আমি যেটা লিখছি সেটাই আমার ঠিক, হ্যাঁ, তখন আমি ইগনোর করে দিব। ঠিক আছে? আর আমি যখন ইগনোর অল করে দিব, এখানে আর দেখাবে না। দেখাবে না এই কারণে, কারণ স্ক্রিনটা চেক করে দিচ্ছে সে সেজন্য আর আমাকে আর ওই অপশনটা দেখাচ্ছে না। তো আমরা এখানে ইগনোর দেখছি না, ইগনোরের নিচে কিন্তু ইগনোর অল ছিল, ইগনোর ওয়ান ছিল, তারপরে আছে ইগনোর অল। ঠিক আছে? আমরা যদি একবারে ইগনোর অল করে দিই তাহলে সব ইগনোর হয়ে যেত। আচ্ছা শোনেন আমি বলি, হ্যাঁ কমেন্ট দিব। হ্যাঁ, আপনার এখানে কি কোনো নাম আছে কারো? এখানে কোনো নাম নাই। নাম নাই না? আচ্ছা, যে কোনো একটা ওয়ার্ড নেন আপনি, ওয়ার্ডের উপরে কাজ করতে রাখছেন, রাখছেন? এখন আপনি নিউ কমেন্টে ক্লিক করেন, বুঝছেন? সাইডে আপনার একটা লাল অংশ আছে না? ধরেন যে আপনি যে ওয়ার্ডটা উপরে হচ্ছে আপনার কাজ করতে রাখছিলেন, যেটার উপর আপনি কমেন্ট দিতে চাচ্ছেন আর কি, মনে করেন যে আপনি ওটার উপরে কমেন্ট দিতে চাচ্ছেন। হ্যাঁ, অনেক সময় কি হয়, কিছু কিছু জিনিস আমরা লিখি না, লেখার পরে ওটা হচ্ছে মানে মনে রাখার জন্য আমরা কি করি, আবার সাইডে কিছু জিনিস লিখেও রাখি, যেটা এটা লিখে রাখি না, আমরা আসলে সেটাই এখানে কমেন্ট দিব। ঠিক আছে? ধরেন যে আপনি ওই আপনি যে ওয়ার্ডটা সিলেক্ট করছেন ওখানে কারো নাম হলো, নাম দেওয়া থাকলো। ঠিক আছে? আপনি কি করলেন, ওখানে পাশে হচ্ছে ওই নামের পাশে আপনি সুন্দর করে তার অ্যাড্রেস, তার ফোন নাম্বারটা আপনি কমেন্টের জায়গায় লিখে দিলেন। ঠিক আছে? তো এটা কি হলো, আপনার কিন্তু এই পেজটার মধ্যে বাড়তি একটা জায়গা নিচ্ছে না, নিচ্ছে কি? আর যখন আপনি ওই ওটার ওখানে হচ্ছে ওই জায়গাটা মানে ওই ওয়ার্ডটার জায়গায় আপনি ডিটেইলস কিছু লিখতে চাইছেন, তাহলে কিন্তু আপনার জায়গার দরকার ছিল, বাড়তি একটা জায়গা নিত কিনা? এখন আপনি যে কমেন্টটা করবেন এই কমেন্টটা আপনার হচ্ছে সাইডে শো করবে। ঠিক আছে? আপনি অন্য আরেকটা ওয়ার্ড নেন, ঠিক আছে, সেখানেও ঠিক কমেন্ট করে রেখে দেন, দেখেন ওই জন্য আপনার হচ্ছে সাইডে শো করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের পেজে কিন্তু কোনো প্রবলেম হলো না, হলো কি? সাইডে আমাদের ওগুলো শো করতেছে। এখন আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করে দেখেন, প্রিন্ট দেন অথবা কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি আছে, দেখেন আমাদের কমেন্ট গুলো কিন্তু সাইডে দেখাচ্ছে, দেখাচ্ছে না? বিশেষ করে আমরা যখন অঙ্ক করি, অঙ্ক করার সময় কি করে রাফ করে রাখি না? ঠিক সেরকম আমাদের অঙ্কের জায়গায় কি আপনার কোনো রকম প্রবলেম হয়? প্রবলেম হয় না, ঠিক সেরকম এখানে দেখেন সুন্দর করে সে সাইডে দেখাচ্ছে। ঠিক আছে? কমেন্ট গুলো আমাদের এটাই। এখন আমরা যদি চাই যে আমরা কমেন্টটাকে ডিলিট করে দিব, হ্যাঁ, আপনি যান নিয়ে যান, আমরা যদি চাই যে আমাদের কমেন্টটা আপনি ডিলিট করে দিব, ঠিক আছে, আপনি ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। করেন ডিলিট করেন, ডিলিট না ওখানে আপু ওখানে ডিলিট আছে, ওখানে ডিলিট আছে, দেখতে পাচ্ছেন? তারপর আমাদের দেখেন প্রিভিয়াস আছে, প্রিভিয়াস মানে আগেরটা দেখাবে, আগেরটা দেখাচ্ছে, দেখাচ্ছে কেন? তারপরে নেক্সট, নেক্সট করলে নেক্সট যদি থাকতো আপনার আছে মানে ইয়েস করে ইয়েস করলেন, দেখেন দেখাচ্ছে, দেখাচ্ছে
ওই যে আপনার লাল হয়ে গেছে, এই যে এটা আপনার কমেন্টে হচ্ছে একটা দেখেন আপনার সাদা আর একটা দেখেন লাল, হ্যাঁ ওটাই দেখাচ্ছে আপনি। ঠিক আছে, ওটা আপনার পরে ছিল কিনা ছিল ওটা পরে। আর একটা ছিল। সেটা তো আপনি ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে দিচ্ছেন না? হ্যাঁ তো ডিলিট করলে সেটা আপনাকে দেখাবো কি করে।